ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, আর এখন আমি আবার একটু বাজারে গেছিলাম। সেদিন তো হুড়াতাড়া করে গেলাম আর জলদি জলদি নিলাম আর জলদি জলদি চলে এলাম। আর জানেন, আজকে সকালে এই যে রোদ দেখতে পাচ্ছেন না, সকালে ভোর 5টার সময় তুমুল বৃষ্টি, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ভাবতেই পারিনি যে এখন রোদ দেবে। তবে এখানে খুব একটা রোদ টোদ দেয় না। বৃষ্টি শেষ হলো, যতটা দেবার দিল, তারপরে কি হয়, মেঘ 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 করে থাকে, সারাদিন মেঘ মেঘ করে থাকে। তবে কিন্তু এই এক দুদিন হলো দেখি একটুখানি রোদ দিচ্ছে, যার জন্য কাপড়গুলো দিলাম। আবার মেশিনে আছে আমার চাদর, তো চলুন ওগুলো আগে মেলে দিই। আর যাবো একটু কাঁঠাল পাড়তে। জানেন, এই কাঠবিড়ালিগুলো এত আম ছিল না, ভেবেছিলাম পরে পরে উঠাবো, সব খেয়ে ফেলেছে। তো চলুন যাবো বাজারে, গাছের কাছে। এখন বর্ষাকালে না বাগানে যেতেও ভয় লাগে, জানেন, সাপ টাপ তো, মানে বাগান থাকলেই সাপ টাপ থাকবেই। এইখানে একটা আছে বিশাল বড়, আমি অনেকবার দেখেছি, ভেবেছি অনেকবার ক্যামেরা করব, কিন্তু যখনই মানে ক্যামেরা করতে গেছি পায়ের আওয়াজে পালিয়ে গেছে। তো চলুন আগে কাঁঠালটা নিয়ে আসি, তারপরে কাপড়গুলো মেলে দেবো। অলরেডি অনেক কাপড় দেওয়া আছে। আর আমার দেখুন এই গাছটা, এই যে এটা আপনাকে ভালো করে দেখাবেন। এটা হলো লজ্জাবতী লতা। যেহেতু আমার বাগানে আছে সেই জন্য উঠি একটা লাগিয়ে দিলাম। চলুন একটা চাকু নিয়ে আসি। নিয়ে নিলাম একখানা চাকু। মেশিনে এখনও 17 মিনিট বাকি আছে। কাপড় ধুতে দিয়ে গেছিলাম, এখনও কাপড় ধোয়া শেষই হয়নি। চাবি বনির বারান্দা দিয়ে এলাম। ঘুরি ঘুরি পারবি কি হয়ে যাবে? চাকু নিবি? নিচে তাকা, নিচে তাকা। দেখ, একটা খেয়ে ফেলা হয়ে গেছে, দেখুন নিচে পড়ে আছে। এদিক থেকে না কার বাড়ি থেকে বেশ চচ্চড়ির গন্ধ আসছে। আমার আবার এইসব খেতে ভালো লাগে, জানেন, চচ্চড়ি এইগুলো খেতে ভালো লাগে। তো চলুন যাই। আমার আবার একদিকের গ্যাস চুলাটা খারাপ, এই বারান্দাটা না ভীষণ মশা। তো আজকে বানাবো, বাড়িতে আছে চিকেন সলিড পিসগুলো হয় না, ওগুলো কেউ খেতে চায় না। তো ওগুলো আজ বানাবো কোপ্তা করে। হ্যাঁ না, চাবিটা রাখ। তো কোপ্তা করে বানাবো, তো চলুন। ও, কোপ্তা করে বানাবো, তো চলুন কেমন করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। বনির ঘর, জানেন, সব জ্বালা টালা বন্ধ রাখাই হয়েছে, কিন্তু ভীষণ মশা ঢুকে। তো আমি এখন কিচেনে চলে এলাম। বাজার গেছিলাম, সেই ড্রেসগুলো আমি চেঞ্জ করে দিলাম। আর এগুলো দেখছেন বোনলেস চিকেন। এগুলো না, মাংসগুলো একদম চিমড় চিমড় হয়, আর খেতেও কেউ পছন্দ করে না। তো সেই জন্য এইরকম রেসিপি বানাচ্ছি। এটা হলো চিকেন রিস্তা, এটা হলো কাশ্মীরি ডিশ। তবে আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে। তবে এটা নানা রকম লোক নানা রকমভাবে বানায়। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনাদের সামনে নিয়ে এলাম। তো এইখানে দিয়ে দিলাম একটু বাটার, দিয়ে দিলাম জিরে, হাফ চামচের মতন দিয়ে দিলাম লং। আপনারা এলাচ দারচিনি সবই দিতে পারেন, তবে আমি শুধু একটু লংই দিলাম, ভীষণ ভালো লাগে। তবে এত মিহি করে পেস্ট করতে হবে না, যেন একটাও রেশা না থাকে। তবে এই ডিশটা বানাবার অনেক রকম নিয়ম আছে। তো দেখুন এটা আমার হয়ে গেছে, থালার মধ্যে নামিয়ে নেব। এখানে এই জিনিসটা না, এরা যে লোহার হামালদিস্তা আছে তার মধ্যে পিটি 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 বানানো হয়। তবে বেসিক্যালি এটা মাটন দিয়ে বানানো হয়, চিকেন দিয়ে খুব একটা বানানো হয় না। তবে এখন সবাই চিকেন দিয়েও বানাচ্ছে, খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানের মধ্যে নুন দিয়ে দিলাম, আর এরকম গোল গোল করে নেব।
যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা 1-1.5 ঘন্টা এটা পিসার পর, মিক্সিতে পিষে নেবার পর আপনারা একটুখানি রেখে দেবেন। তো দেখুন এটা আমার এমনি ছোট ছোট এইগুলো আপনাদের পছন্দ মতন বলের সাইজটা করতে পারবেন, কিন্তু যেন একটা খেয়াল রাখতে হবে যেন ক্র্যাক না আসে, এতটাই মিহি করে করে নিতে হবে। তো হাতে করে একটু জল নিতে হবে, এমনি লাড্ডু পাকিয়ে নিতে হবে। এবারে গরম জলটা যে দিয়েছিলাম সেই গরম জলের মধ্যে দিয়ে দেবো। গরম জলটা ফুটে উঠলে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে এটা ফুটতে দিতে হবে। যখন দেখবে চিকেন বলগুলো উপরে চলে এসছে তখন জানবেন এটা হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখা আপনাকে, দেখছেন একদম স্পঞ্জের মতন হয়ে গেছে। তবে এটা এখনও বেশ সময় লাগবে হতে, এখনও হয়নি। তাই দিয়ে দিলাম একটা কভার। খানিকক্ষণ পর ফিরে এলাম, দেখছেন জলটা কতটা কমে গেছে। এটা এর মধ্যে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। আরও আমি কভার দিয়ে দিলাম। এরপরে জলটা আরও কমে এসছে, তবে এইখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা করে নিই। এখানে বসিয়ে দিলাম একখানা প্যান, এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন তেল আর 2 চামচের মতন ঘি, ব্যাস আর দেবো না। এরপরে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আগে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা একটু করে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। গ্যাস জ্বালা অবস্থায় কখনো করতে যাবেন না, তাহলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য জল। এরপরে জল দিয়ে আর একটু ভালো করে আমাকে চালিয়ে নিতে হবে, যেন শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা যেন না থাকে। আর একটু আমি জল দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। এরপরে যে চিকেন রিস্তাটা আছে এর মধ্যে দিয়ে দেবো, এটা অবশ্যই দেবেন। তবে অনেকে এইখানে পেঁয়াজ বেরেস্তা করে দেয়, কিন্তু আমি দেবো না, এমনিই ভীষণ ভালো লাগে। এই যে ঘিটা দিলাম না, ঘিয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটু কভার, আর একটু হতে দেবো। প্রায় 10-15 মিনিট এটা হতে দিয়েছি, আর এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখছেন একদম সাইজে কিন্তু ডবল হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম একটা প্লেট, প্লেটের মধ্যে আমি এগুলো সবকটাই রেখে দিলাম। আমার সবকটা রাখা হয়ে গেল। এরপরে যতটা ঝোল আছে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এরপরে যে চিকেনটা ছিল সেই চিকেনটা রান্না করব। চিকেনের যে সলিড পিসগুলো তো বল বানিয়ে ফেললাম, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম নুন আর গোলমরিচ। দেখুন চিকেনের রেসিপি আমরা সবসময় একঘেয়ে করেই থাকি, আজকে একটু একদম আলাদা রকম করব। দিয়ে দিলাম তেল। এবারে তেলটা গরম হয়ে এসছে, এবারে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে খুব হার্ড করে ভাজবো না, হালকা ভেজে নেব। তবে কর্নফ্লাওয়ার যেন বেশি না হয়, কর্নফ্লাওয়ার কিন্তু বেশি হয়ে গেলে খেতে একদম ভাল লাগবে না। এগুলো সবকটাই আমি নামিয়ে নেব। আর বাকি যে চিকেনের পিসগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি একদম সেম প্রসেসেই ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেল, এগুলো এবারে নামিয়ে নেব। সেম তেলেই দিয়ে দেবো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে। তবে পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। তবে এইখানে যদি একটু ক্যাপসিকাম দেওয়া হয় আমার মনে হয় আর একটু ভালো হয়। এর আগে আমি বানিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে, সেটা ভীষণ ভালো হয়েছিল। দিয়ে দিলাম ঝাল লঙ্কা দুটো। এরপরে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ, এইখানে কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু মিট মশলা, আর দেব একটা টমেটোর ছোট্ট একটা পাউচ ছিল আমার বাড়িতে, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতন সয়া সস, বেশি না, একদম 1/2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভালো করে ভেজে নিলাম। এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি, দিয়ে আর একটু ভালো করে আর মেখে নিলাম। দিয়ে দেখুন এটা প্রায় আমি আধা ঘন্টার জন্যে রেখে দিয়েছিলাম। চিকেনের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেল। এরপরে এটা নামিয়ে নেব। খুব চটজলদি হয়, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, সবাই আপনার প্রশংসা করবে। তো চলুন, আমাদের এরপরে হয়ে গেছে, আমরা এরপরে খেতে বসে গেছি। আর দেখুন চিকেন রিস্তা একদম শেষ হয়ে গেছে, খালি ঝোলটুকু পড়ে আছে। আর আমি খেতে অর্ধেক খাওয়া হয়েছে। দেখছেন আমার ভাগে পড়েছে একখানা বল। তো চলুন আগে আমরা খেয়ে নিই। তবে ভীষণ ভালো হয়েছে এইটুকুই বলতে পারবো, আর এটা ভীষণ নরমও হয়েছে। তো চলুন।
এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভাল লাগবে। তো ওইদিকে বসে গেছে বনি ঋষি, আর এদিকে আমিও খেয়ে নিই, তবে ওদের ভীষণ পছন্দ হয়েছে। তো এই খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব, উঠে আবার যাব জিমে। তো আজকে নিয়েছি মাথায় শ্যাম্পু, এখনও চুলগুলো ভেজা ভেজা আছে, তো এখন একটু আরাম করব। সারাদিন রান্না করার পর আবার স্নান করলাম। সকালে তো একবার করলামই, এখনও সকালে একবার করেছিলাম। রান্না করার পর আরেকবার স্নান করে নিলাম। আমি এটা যে গরমকাল বলে করি তা না, শীতকালেও করে নিই। মুখটা যে ঘেমে গেছে না। তো চলুন, এই যে আজকের জামা কাপড় দেখুন, প্রচুর জামা কাপড়। এই বেলা 1টার থেকে নিয়ে 4টে অবধি, এখন বাজে 4টে অবধি রোদ দিয়েছিল, এখন পড়ছে আবার ঝিরিঝিরি বৃষ্টি। গুড ইভিনিং। এখন আমি তৈরি হয়ে গেছি আর যাব এখন জিমে জামা কাপড় পরে নিয়েছি আর নিয়ে নিলাম ব্যাগ। কালকে জানেন তো মুখ মুছার টাওয়েলটা ওইখানেই ফেলে এসেছি, একটা অন্য টাওয়েল নিয়ে যেতে হবে। চল, ঋষিও যাবে। ঋষিরা কিন্তু অন্য জিমে করে, আমি অন্য জিমে করি। ঋষিরা অন্য জিমে করে। এ গোপাল, আসছি রে। চলো, এই কারি পাতার গাছটার জন্য না এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে। কারি পাতার গাছ আর পেয়ারা গাছ ছাঁটাই না আমি, কেন কি কারি পাতা বড় কারি পাতা না, আপনি দেখতে পাবেন না, এই জন্য ছাঁটাই না। তো ভাবছি আরেকটু লাইট দিয়ে দেবো, ওইটাই ভালো হবে। চলো, এসে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি জিমে। আর আমাদের এই মন্দিরটার থেকে কি সুন্দর ঠাকুরের গান হচ্ছে। তো আমি তখন বেরিয়ে পড়েছি, এখন বাজে সন্ধে 6টা। তবে এদিকে জানেন সন্ধে 6টার সময় একদম অন্ধকার হয়ে যায়। এদিকে সূর্য ডুবেও জলদি, আবার উঠেও জলদি। রাত 4টার সময় বলতে পারেন আলো হয়ে যায়। তবে জানেন তো, জিম করতে যখন যাই না প্রতিদিনই ভালো লাগে না, কিন্তু জিম করে যখন ফিরি না শরীরটা ভীষণ ভালো লাগে, একদম হালকা হালকা মনে হয়। তো চলুন, আমি জিমে চলে এসেছি, করে তারপরে আপনাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হবে। এখন চলে এলাম জিম করে, এখনও মন্দিরের পুজো শেষ হয়নি। আবার খুব ঘেমে গেছি, প্রায় 2.5 ঘন্টা পর ফিরে এলাম। 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেই যায়, খুব কম করেও যদি করি তাহলে 1.5 ঘন্টা, ওর কম হয় না। গরমের দিন যেহেতু একটু রেস্ট নিয়ে করতে হয়। তো চলুন, একটু এখন বসবো, তারপরে স্নান করবো। জিম থেকে এসে স্নান করলে না ঠান্ডা লেগে যায়, মুখ চোখের অবস্থা ভালো নয়। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। চলুন, খুব ঘেমে গেছি।